সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সকলে এবার একদম জোর কদমে প্র্যাকটিস করছে, কারণ এইবার আমাদের ইংরেজি গ্রামারটাকে একেবারে আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে আর দেরি কিসের? পুরোনো চ্যাপ্টার যখন রিভিশন হয়ে গেছে, তাহলে নতুন চ্যাপ্টার শেখা যাক। আজ আমরা শিখব রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস। শুনে মনে হচ্ছে হ্যাঁ, রেগুলার ভার্বস যে প্রতিদিন আসে যায়, আর ইরেগুলার ভার্বস মানে হচ্ছে যিনি ক্লাসে নিয়মিত আসেন না। না, তেমনটা নিশ্চয়ই নয়, সেটা তোমরা বুঝতেও পারছো। তবে বিষয়টা সহজ এবং জেনে নিতে পারলে আদতে লাভ। রেগুলার ভার্বস কি? রেগুলার ভার্বস হচ্ছে সেই ভার্বসগুলো, আচ্ছা তোমরা তো আমার ওই V1, V2, V3 ওই ভার্বের বিভিন্ন ফর্মসের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নিও। তার কারণ এক্ষেত্রে তোমায় জানতে হবে যে V1 কি, V2 কি আর V3 কি। দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, দেখে নিও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে, এই লেসনটা বুঝতে সুবিধা হবে। V1 কি হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, বা যেটা ওর আসল রূপ। অর্থাৎ যেরকম ধরো খাওয়া, ইট, ইএটি, ইট, এটা ওর V1, ঠিক? এটা ওর প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্ম। দ্বিতীয় রূপ যেটাকে V2 বা পাস্ট ফর্ম বলি, দ্যাট ইজ এট। আর দ্য থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ ইটেন। ফাইন। এখন কথা হচ্ছে যে এই যে ইট, এট, ইটেন, এটা তো হলো। এবার এই আরেকটা ভার্ব নিয়ে, প্লে, প্লেট, প্লেট, ঠিক? এই যখন ভার্ব ফর্মগুলো চেঞ্জ হচ্ছে, তুমি দেখবে কিছু ভার্ব ফর্ম একেবারেই পাল্টে যায়, আর কিছুর ক্ষেত্রে আমরা কেবল শেষে ইডি জুড়ে দিই, ঠিক? কিছুর ক্ষেত্রে আমরা জাস্ট ইডি জুড়ে দিই। যখন ভার্বের ফর্ম কেবলই ইডি জুড়ে দিলে চেঞ্জ হয়ে যায়, কি বললাম? যখন ভার্বের ফর্ম কেবলই ইডি জুড়ে দিলে সেটি প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, পরিবর্তিত বা চেঞ্জ হয়ে যায়, তখনই সেটাকে আমরা রেগুলার ভার্ব বলি। যেমন আরো দু একটা ভার্ব বলো, যেমন ধরো হেল্প, হেল্প, ঠিক? আচ্ছা, রেফার, সেই যে বিখ্যাত বানান, যা ভুল করতে করতে সকলে চলেছে। হেল্প, হেল্পের ক্ষেত্রে পাস্ট ফর্ম কি? হেল্পড। এক্ষেত্রেও কি? হেল্পড। ইডি জুড়ছো কিন্তু একই থাকছে না, V2, V3। কী করে বুঝবো ম্যাম? দেখতে তো যমজ ভাই, কী করে বুঝবো? আর সেটা বুঝতে হলে আবার টেন্সে যেতে হবে। এত সহজ নয়, আবার খুব সহজও যদি মনোযোগী হওয়া যায়। কিন্তু এক্ষুনি বোঝা যাবে না, যতক্ষণ টেন্স না বুঝছি ততক্ষণ বলে লাভ নেই যে V2, V3 বোঝা যাবে না, কখনোই সম্ভব না, সেটা বুঝতে হবে পরে। বেশ, এবার হচ্ছে রেফার। রেফারের ক্ষেত্রেও দেখো ইডি জুড়বো, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে ওই সিভিসিটা একটু দেখতে হবে। কেমন? সিভিসি কথাও বলা আছে, যে এই ভিডিওতে আমরা আইএনজি ভার্ব ফর্ম শিখেছি, সেখানে সিভিসি নিয়ে ডিটেল বলা আছে। অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হলে পরে আইএনজি জোড়ার সময় যেরকম শেষের লেটার ডাবল হয়, এক্ষেত্রেও ইডি জুড়বার সময় কি হবে? শেষের লেটার ডাবল। আর ভুল করো না বাবা, এই যে, ঠিক আছে? আর না, এই সেমটা এখানে হবে, আমি জায়গা হলো না, লিখলাম না। তাহলে দেখো, ইডি জুড়ছি, ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। দিজ আর নোন অ্যাজ রেগুলার ভার্বস। অ্যান্ড দ্য নাম্বার অফ রেগুলার ভার্বে কি? বেশি, প্রচুর। কিন্তু সুবিধা আছে তো। সুবিধা হচ্ছে কি, যে ইডি জুড়ে দিলাম। এখন তুমি বলবে ম্যাম কী করে বুঝবো যে ইডি জুড়ে দিতে হবে? সেক্ষেত্রে তোমায় সমস্ত ইরেগুলার ভার্বসগুলোকে মুখস্থ করে ফেলতে হবে, অর্থাৎ যারা পরিবর্তিত হয়।
যাদের মুখোশ পাল্টে যায়, মুখ পাল্টে যায়, তাদের ভালো করে চিনে নিতে হবে। তাদের ভালো করে চিনে নিলে পরে এই সাদামাটা রেগুলার ভার্বসদের তুমি অনায়াসে চিনতে পারবে। এটা সংখ্যায় বেশি হলেও অসুবিধা হবে না তোমার, তুমি ইডি জুড়বে আর চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তার আগে ওই রেগুলারগুলোকে বাগে আনতে হবে। সেগুলিকে বাগে আনবার একটি উপায় আছে, তোমার মগজাস্ত্রকে ব্যবহার করবে, মুখস্থ করতে হবে। ইয়াস, মুখস্থ করতে হবে। এই ক্ষেত্রে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কোনো টোটকা নেই। বলবে যে আপনার কাছে অনেক টোটকা থাকে, দিয়ে দিন একটা টোটকা। আরে টোটকার কি আমি দোকান খুলে বসেছি নাকি গো? ইরেগুলার ভার্বস যেরকম ধরো এই যে বাই, এটা তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে না, কোথাও কিচ্ছু নেই, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই সেম আবার V2 এটা V3তেও সেম হয়ে যায়। আবার রাইটের ক্ষেত্রে দেখো আরও চেঞ্জ হচ্ছে, মানে V1 2 3 সব আলাদা। এই আরও মানে সাংঘাতিক সাংঘাতিক ভদ্রলোক একেবারে। হ্যাঁ, রিটেন এইখানে ডাবল টি, এবার ঠিক আছে, ওটা আবার ডাবল এন করে দিও না আবার। তো আচ্ছা, তারপরে হচ্ছে টেক, টুক, টেকেন। এবার তুমি বলো এইগুলো কি কোনোভাবে টোটকা দিয়ে সম্ভব নয়, এইগুলো তোমার মুখস্থ করতে হবে, তোমার জানতে হবে কী হবে ওটা ফর্মটা চেঞ্জ। কিন্তু একটু পরিশ্রম প্রথম দিকে হলেও অল্প অল্প করে করবে। রোজ একেবারে যুদ্ধ জয় করবো বলে মনে করো না, প্রতিদিন 5টা করো, প্রতিদিন 5টা করো, বেশি নয়। এবং সেটাকে লেখো, কেবলই মুখস্থ নয়, লিখবে, বাংলা অর্থটা বুঝবে, লিখবে। প্রতিদিন 5টা যদি তুমি করতে পারো, তুমি মাসে দেখো তোমার 150টা ভার্ব মুখস্থ হয়ে যাবে। অনেক বিশাল ব্যাপার। এবং রিভিশন, যেটা সবথেকে বড় অস্ত্র। যারা ভালো যে কোনো বিষয়ের ওপরে যাদের দখল আছে, তারা কেবল শিখে যায় না, শেখাটাই তাদের কাছে বড় কথা নয়। তার থেকে বড় কথা হচ্ছে তারা পুরনো লেসন রিভিশনের মধ্যে রাখে। তো রিভিশন দেবে। রেগুলার ভার্ব যেটা ফর্মসগুলো চেঞ্জ হয়ে যায়, রেগুলার ভার্ব যেটা আমার ইডি জুড়লেই হয়ে যায়। ঠিক, এবার আমাকে একটুখানি বলো দেখি, যে যদি আমি বলি যে এই ভার্বটা এটাকে কিসের মধ্যে ফেলবে? পুট, 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 বলো কি মনে হয়? রেগুলার হবে? সে তো হবেই না, ইডি তো জোড়াই যায় না, পুটেড হয় না। দেন হোয়াট টু ডু? দেখো, যদি চেঞ্জ হচ্ছে না, মানে ইডি জোড়া যাচ্ছে না, তাহলেও আমরা সেটাকে কি বলতে পারি? ইরেগুলার মধ্যে ফেলতে পারি আমরা। ঠিক আছে, কারণ এটা কি নয়, ওই ইডি জুড়ে চেঞ্জ করবার মতো নয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা ভার্বসগুলোকে প্রথমে রেগুলার অ্যান্ড ইরেগুলার বেসে, দেখবে গ্রামার বইতে দেওয়া থাকে রেগুলার ভার্বের চার্ট, ইরেগুলার ভার্বের চার্ট। রেগুলার ভার্বগুলোকে নিয়ে অত ভেবো না, ইরেগুলারগুলোকে আগে ভালো করে একদম রপ্ত করে ফেলো, তারপরে যা বাকি থাকবে মোটামুটি তোমাদের সেটা রপ্ত হয়ে যাবে। ব্যাস, আর কি। চলো আবার নেক্সট লেসন নিয়ে আসবো। সবাই ভালো থেকো। কিপ মেকিং মিস্টেক্স, কিপ লার্নিং।